হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার 18 এর এই অঙ্কগুলো সমাধান করে দিব। অঙ্কে লিখি। তাহলে প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা করব। তাহলে 1 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 30,605। এটাকে আমরা অঙ্কে লিখব। এটাতে অঙ্কে লেখার জন্য প্রথমে আমাদের একক দশক এভাবে করে কয়েকটা ফোঁটা দিয়ে যেতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার। কত হাজার বলেছে? 30,000। এখন দেখো 30-এ কয়টা সংখ্যা? 30,000 যে বলেছে, 30টা উপরে লিখলাম 30। 30-এ কয়টা সংখ্যা? একটা সংখ্যা, দুইটা সংখ্যা। তাহলে আমরা কোন সংখ্যাটা এইখানে বসাবো? এই হাজারে বসাবো। একক, দশক, শতক, হাজার। এই লাস্টেরটা 30-এর লাস্টে কি আছে? শূন্য। এই শূন্যটা লাস্টে বসাবো। আর বাকি থাকে কি? 30। 3টা বাহিরে বসবে আর শূন্যটা এই ফোঁটার মধ্যে বসলো। তারপর 30,000। 605 বলেছে। তাহলে একক, দশক, শতক। শতকের ঘরে কত? 600। তাই 6 লিখলাম, 605। তাহলে 605 কীভাবে লেখে? 605, 605। এখন দেখো এই যে 2 নম্বর অঙ্কটাতে আমরা আসি। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 57,563। এটাকে অঙ্কতে লিখতে হবে। তাহলে আমরা আবার আগের মতো ফোঁটা দিয়ে যাই। হাজার বলেছে, হাজার পর্যন্ত ফোঁটা দিয়ে নিতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার। কত হাজার বলেছে? 57,000 বলেছে। তাহলে 57,000-এর জন্য আমরা কি করব? 57টা আমরা আগে উপরে লিখি। এটা রাফের জন্য দেখাচ্ছি। 57 লিখে 57 কোনটা এই ফোঁটার মধ্যে বসবে? যে কোনো একটা বসবে। তাহলে এই লাস্টে যে 60টা আছে সেটা বসবে। তাহলে লাস্টে 60টা এই ফোঁটার মধ্যে বসালাম আর 5টা বসবে বাহিরে। 57,000 হয়ে গেল। এবার 563। 500-র ঘরে 5 বসবে। তাহলে একক, দশক, শতক। কত শত বলেছে? 500। তাই 100-র ঘরে 5 বসবে। 5 বসালাম। 563। 563 লিখব কীভাবে? এই 63 এভাবে লেখে। 6, 10, 3, 63। তাহলে 563 হয়ে গেল। এবার আমরা পড়ে দেখি হলো নাকি। একক, দশক, শতক, হাজার। কত হাজার? 57,000। এখানে একটা কমা ইউজ করতে পারো। 57,563। এরপরে আর 30,000-এ এখানেও একটা কমা ইউজ করতে পারো। এরপরে 87,007। প্রথমে কি বলেছে? 87,000। তাহলে হাজার পর্যন্ত আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা একক, দশক করে হাজার পর্যন্ত ফোঁটা দিব। একক, দশক, শতক, হাজার। কত হাজার বলেছে? 87,000। এখন 87-র কোনটা লিখব? 87 লিখতে কিভাবে লিখতে হয়? 87 এভাবে লিখতে হয়। তাহলে 87-র 60টা লাস্টেরটা আমরা এই ফোঁটার মধ্যে বসাবো আর পরের সংখ্যাটা আমরা বাহিরে বসাবো। লাস্টে কি আছে? 7। তাহলে 7টা আমরা এই ফোঁটাতে বসালাম আর লাস্টে 8টা বাহিরে বসাবো। 87। এখানে যে 2টা সংখ্যা তাই আমাদের এভাবে করতে হয়েছে। আর যদি একটা সংখ্যা বলতো 7,000, 5,000 তাহলে এই ফোঁটার মধ্যে বসে যেত। এখন যে আমাদের 87,000 বলেছে, এখানে 2টা সংখ্যা, তাই আমরা লাস্টের সংখ্যাটা ফোঁটার মধ্যে বসাবো আর 8টা বাহিরে বসাবো। এভাবে 87 লেখে। 87,000 7টা ফোঁটার মধ্যে রাখবে। 87,007 বলেছে। 7 মানে 7টা একক। আর বাকিগুলা কি? হাজার। বাকিগুলা কিছু নাই মানে শূন্য। 87,007 হয়ে গেল। এবার দেখো যদি বলতো আমাদেরকে এই যে 5,000, 6,203, তখন একটা ফোঁটা ধরো বলেছে 5,603। একক, দশক, শতক, হাজার। 5 বললে 5টা ফোঁটার মধ্যে দিয়ে দিতাম। 603, 603। এখন যদি বলতো 25,000, তখন আমাদের এই 2টা বাহিরে লেখা লাগতো। এটা আমি বোঝাতে চেয়েছি। এরপরে দেখো 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে 8টি 10,000 মানে কি? প্রথমে 8টি 10,000 বলেছে, 8 বলেছে, 8 লিখব। তারপরে একটা গুণ দিব। 10,000 বলেছে, এবার 8-এর সাথে 10,000 গুণ করব। 10,000 মানে 10 দিয়ে 3টা শূন্য। যত হাজার বলবে তত দিয়ে ততটা শূন্য দিবে। 8 দিয়ে 10,000-কে গুণ করব। ও 4টি 1,000। ও লিখে 4 বলেছে, 4 লিখব। গুণ দিব। 1,000 বলেছে,
তাহলে 1 দিয়ে 3টা শূন্য মানে 1000। এবার এগুলো বের করি। 8 দিয়ে 10,000কে গুণ করলে 80,000 হয়, তোমরা গুণ করে দেখবে। তারপরে একটা যোগ চিহ্ন দিব, দুইটা সংখ্যা বলেছে, তারপরে 4 গুণ 1000, 4 গুণ 1000 কি হয় 4000। এবার এটা আমরা যোগ করব। এবার কিভাবে যোগ করব, 80,000 আর 4000 যোগ করবে এভাবে, আমি দেখিয়ে দিচ্ছি। 80,000 আর এখানে হচ্ছে 4000, সংখ্যার নিচে সংখ্যা বসাবে, যোগ চিহ্ন 0 0 0 4, 84,000। এভাবে আমাদের বের হয়ে গেছে 84,000। তো লিখে ফেলি 84,000। এবার আমরা 5 নম্বর অঙ্কটাতে আসি। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 8টি 10,000 কমা দিয়ে 9টি 1,000 ও 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। এটা কিভাবে বের করবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলেছে 8টি 10,000, তাহলে প্রথমে বলেছে 8টি, তাই 8 লিখব। তারপর কি বলেছে 10,000, এবার গুণ দিব। 10,000 কীভাবে লেখে, 10 দিয়ে 3টা শূন্য, 10 দিয়ে 3টা শূন্য হচ্ছে 10,000। 8টি বলেছে 8 লিখেছি, 10,000 বলেছে 8 গুণ 10,000 বলেছে, 10 দিয়ে 3টা শূন্য দিয়েছি। এবার একটা কমা দিয়েছে, এই কমা বরাবর আমরা কি দিব, একটা যোগ। তারপর 9টি 1,000 বলেছে, 9 বলেছে 9 লিখব। এবার 1,000 বলেছে, 9 গুণ 1,000 লিখব। তারপর ও বলেছে আর একটা যোগ চিহ্ন দিলাম ও বরাবর। তারপর 9টি 1 দ্বারা গঠিত। তাহলে 9টা 1 কীভাবে লেখে, 9টা 1 কীভাবে লেখে, একটা, এখানে 9টি বলেছে 9 লিখলাম, আর 1 দ্বারা গঠিত সংখ্যা, তাহলে 9 গুণ 1। তাহলে কত হয় এবার আমরা বের করি। দেখো এখানে যদি আমরা এই অঙ্কটা করি, এখানে কমা দিলেও পারো না দিলেও পারো। 8 গুণ 10,000 80,000 লিখব। 80,000 যোগ 9 গুণ 1,000 কত হয় 9,000, যোগ 9 গুণ 1 9। এবার এগুলো সব যোগ করব। তাহলে যোগ করি, এখানে ফার্স্টে কি 80,000, তারপরে 9,000, সংখ্যা নিচে সংখ্যা বসাবে, তারপর লাস্টে 9 যোগ করি। 9 0 0 বরাবর 0 9, উত্তর হচ্ছে 8 9 0 0 9। তাহলে 8 9 0 0 9। তারপর আমরা 6 নম্বর অঙ্কটাতে যাব। তার আগে বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। এবার আমরা পরের অঙ্কটাতে যাই। এবার আমরা 6 নম্বর অঙ্কটাতে দেখি। প্রথমে কি বলেছে, 9টি 10,000। প্রথমে 9 বলেছে, 9 লিখে ফেলি। তারপর 10,000 বলেছে, মানে 9-এর সাথে 10,000 গুণ করতে হবে, 9 গুণ 10,000। 10 দিয়ে 3টা শূন্য হচ্ছে 10,000। তারপরে কমা দিয়েছে একটা, তাই কমার জন্য একটা যোগ দিলাম। এরপরে দেখো কি বলেছে, 9টি 1,000, 9 বলেছে 9 লিখলাম। 1,000 বলেছে, 9-এর সাথে 1,000 গুণ হবে 1,000। তারপরে আবার একটা কমা দিয়েছে, কমার জন্য কি হবে, যোগ চিহ্ন দিবে। তারপরে বলেছে 9টি 100, তাহলে 9 গুণ 100, মানে 9-এর সাথে 100 গুণ হবে, 1 দিয়ে 2টা শূন্য 100। তো তারপর কি বলেছে, আবার একটা কমা দিয়েছে, এই কমার জন্য আবার একটা যোগ। তারপর বলেছে 9টি 10, 9টি 10, তো 9 গুণ 10 ও আরেকটা যোগ চিহ্ন দিব, 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে 9টা 1 দ্বারা গঠিত সংখ্যা হয় 9। আমরা যদি 9টা 1 লিখি এভাবে 1 1 1 1 এভাবে করে 9টা লিখবে, 1 2 3 4 5 6 7 8
8টা 9টা, যদি 9টা এক দ্বারা গঠিত সংখ্যা তাহলে 9টা 1 2 3 4 5 6 7 8 9 হয়। এই 9 হয়েছে, তাই 9টি এক দ্বারা গঠিত সংখ্যা 9 হবে। যদি 9টা 1 লিখি তাহলে সংখ্যা হবে 9। এটা আমরা লিখলাম। তারপরে হচ্ছে দেখো, এটা আমি রাফ দেখিয়েছি এমনি এটা। তারপরে হচ্ছে 9 লেখার পর এগুলো আমরা কি করব, যোগ করব। তো দেখো 9 আর 1000, 9 আর 10,000 গুণ করলে হয় 90,000, যোগ 9 আর 1000 গুণ করলে হয় 9,000। এবার যা যা আছে এগুলো সব গুণ করব। এবার 9 আর 100 হয় কত হয় 900, যোগ এবার 9 গুণ 10 কত হয় 9 10 90, যোগ 9। এবার আমরা সবগুলো অঙ্ক যোগ করব, এগুলো সবগুলো যোগ করব। প্রথমে আছে কত 90,000, এটা লিখব 90,000। তারপরে আছে 9,000, সংখ্যা নিচে সংখ্যাগুলো বসাবো। তারপর আছে 900, তারপর আছে 90, তারপর আছে 9। সব যোগ করি, 9 বসে যাবে এখানে, 9 এখানে, 9 এখানেও, 9 আর এখানে 9। তার মানে যোগ করলে এটা আসে 1 2 3 4 5, 5টা 9। এটা আমাদের আনসার। 2 3 4 1 2 3 4 5, 5টা 9, এটা আমাদের হচ্ছে আনসার। আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।